প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি তোমাদের সাথে রয়েছি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের যে সুপার সাজেশন বা মডেল টেস্ট রয়েছে, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের যে পরীক্ষার জন্য যে মডেল টেস্টগুলো রয়েছে এবং সাজেশন রয়েছে, সেটি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, আমরা অল্প সময়ের মধ্যেই তোমাদের সেই বিষয়টি একটু দেখিয়ে দেব, কারণ নতুন যে পরিপত্র এসেছে এবং নতুন যে মানবন্টন এসেছে, সেই মানবন্টন অনুযায়ী কিভাবে পরীক্ষা তোমাদের দিতে হবে, প্রশ্নের গঠন কাঠামো কেমন হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে যদি এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের আশা করি পরীক্ষার হলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমরা আগে থেকেই পরীক্ষার যে নম্বর বন্টন নিয়ে একটা ভালো ধারণা করতে পারবে এবং কোথায় কতটুকু সময় দিতে হবে সে বিষয়ে তোমাদের একটা ভালো আইডিয়া হবে। তো চলো দেখি আমরা কিভাবে প্রশ্নটা তৈরি করা হবে। তোমাদের সামনে একটা স্পেশাল মডেল টেস্ট উত্তরমালা সহ আমি পেশ করেছি। যে মডেল টেস্টটি লেকচার পাবলিকেশন তারা কিন্তু তাদের সর্বশেষ যে শেষ সময়ের প্রস্তুতি বইটিতে তারা দিয়েছেন। তো এখানে দেখো, প্রথমেই তোমাদের 10টি টিক চিহ্ন থাকবে, অর্থাৎ সঠিক উত্তরপত্রে লেখো, এরকম থাকবে। সময় কিন্তু 2.5 ঘন্টা এবং 100 মার্কের। তো এখানে এই 10 মার্ক দেখতে পাচ্ছ যে কোনো অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে, তাই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর, অবশ্যই উত্তর। তো এখানে যে এই যে তৃতীয় প্রান্তিকের যে পরীক্ষার প্রশ্ন রয়েছে, 2-1টা এর ভিতরে মিসিং থাকতে পারে, হয়তো তোমাদের সিলেবাসের বাহিরেও থাকতে পারে। সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই যে মডেল টেস্টটি এটা আমি করিনি, এটা করেছে লেকচার পাবলিকেশন। সুতরাং তোমাদের এখানে আমি তোমাদের নম্বর বন্টনটা সঠিক, এটা আমি 100% দেখাবো এবং এখান থেকে কিছু প্রশ্নও কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে। এই প্রশ্নগুলো আমি আর বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব না, প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এবং উত্তরপত্রটি আমি কিন্তু দেখিয়ে দেব। এই যে, তো এখানে দেখো, যেহেতু উত্তরপত্র দেখিয়ে দেবো শেষের দিকে, তাই কিন্তু আমি আর বিস্তারিত আলোচনা করছি না। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি, এটি বলে দিতে পারি। দেখো 9 নম্বর দিয়ে যে উত্তরটা হবে খ, এশিয়া, এটাই কিন্তু উত্তর। 10 নম্বর, ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে কত সালে, এটা হলো কত সালে, 1947। ক নম্বর দিয়ে 1947 লিখে দেবা, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে যদি আমরা একটু দেখি, তোমাদের একটু বড় করে দেখাতে পারি কিনা। হ্যাঁ, এবার একটু যদি বড় করে দেখাই, এখানে দেখো, এইখানে 2 নম্বরে যদি দেখি আমরা, দেখো 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 নম্বরে 2 নং প্রশ্নের উত্তর লিখে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে। পুরো লাইনটা তুলে তারপর পূরণ করবে। উত্তর অঞ্চলের ড্যাশ কিছুটা উঁচু, ভূমি হয়তো এখানে হবে ভূমি কিছুটা উঁচু। তারপরে যাদের হাঁটতে সমস্যা হয় তাদের আমরা ড্যাশ করব, তাদের কি করব, সাহায্য করব, এরকম অ্যান্সারগুলো হবে। তোমাদের বইতে যেটা রয়েছে সেটাই কিন্তু লিখবে। শেষেরটা দেখো, যেহেতু উত্তর আমরা বলে দেবো, সুতরাং আর উত্তর এখানে আমি আনাড়িভাবে না বলি। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে। 3 নং প্রশ্নের উত্তর, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূমি উঁচু, এটা মিথ্যা, সুতরাং বা অশুদ্ধ, সুতরাং এই ক নম্বর দিয়ে শুধু অশুদ্ধ লিখে দিলেই চলবে, এরকম শুধু। তারপরে আমরা যাব 4 নম্বরের দিকে। 4 নম্বরে থাকবে কি, দেখো বন্ধুরা, 4 নম্বরে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এই যে এখানে 4টি লাইন রয়েছে, এই লাইনের সাথে এই লাইনগুলোর কি মিল রয়েছে। এখানে দেখো, বেশি বৃষ্টি হলে নদী, খাল, বিল কি হয়, পানিতে ভরে যায়, এটা হবে। বা আনন্দময় কাজে ও অনুষ্ঠানে আমরা কি করি, ফুল ব্যবহার করি। মানুষের বেঁচে থাকার জন্য কি করি আমরা, অক্সিজেন প্রয়োজন। তো আর একটা ঘ নম্বরে, আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কি করি, যত্নবান হব। তো এইভাবে আমরা এটা পূরণ করতে পারবো, সামনে লাইন দিয়ে হাইফেন দিয়ে লিখবো। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি রয়েছে, 5 নম্বরে রয়েছে যে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও সংক্ষেপে। বেশি বড় লাইন লেখার দরকার নেই, 2-1 লাইনের ভিতরে অ্যান্সার করলেই এনাফ। তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার হলো 3 মার্ক করে। তো দেখো, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। মাটি, পানি, বায়ু, এগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান, এরকম লিখে দিলেই হবে, এটা বড় করে লেখার দরকার নেই। দেখুন, চাকমাদের 3টি উৎসবের নাম লেখো, এটা তোমাদের মুখস্থ রয়েছে, তোমরা লিখে নেবে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি। আর একটা প্রশ্ন থাকবে, এখানে কিন্তু 10টার ভিতরে সব অ্যান্সার দিতে হবে, কোনো বাদ
বাদ রাখা যাবে না। 6 নম্বরে দেখো নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এইখানে বাদ রাখতে পারবে, এখানে 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, 4টি অ্যান্সার তোমাদের করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্কস হলো 8, অনেক বড় মার্কস হলো এখানেই। সুতরাং এই প্রশ্নগুলো অ্যান্সার অবশ্যই তোমরা করবে, নতুবা কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে না। তো দেখো প্রাকৃতিক পরিবেশ কি, আমরা জানি প্রাকৃতিক পরিবেশ কি, গাছপালা বেশি থাকার সুফল আলোচনা করো। তো গাছপালা বেশি থাকলে পরিবেশের কি কি উপকার হয়, মানুষের কি কি উপকার হয়, এগুলো তোমরা লিখবে, তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে লিখবে। পরমাত্ম সহিষ্ণুতা কি, বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে সম্যক ধারণা দাও, এগুলো কিন্তু বইয়ের শেষের দিকের প্রশ্ন। সংস্কৃতি চর্চা ও রক্ষায় আমাদের যত্নবান হওয়া উচিত কেন, বিশ্লেষণ করো। সুতরাং এগুলো কিন্তু তোমাদের বইয়ের শেষের দিকে এবং বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা বলেছিলাম যে উত্তরমালা বলে দেবো। দেখো 1 নম্বরের উত্তরমালা কিন্তু এই 1 নম্বরে ছিল আমাদের 10টা টিক, যে কোন দিকে শীত বেশি পারে, উত্তর দিকে, এইগুলো সেই আনসারগুলো কিন্তু এখানে। এই যে 9 নম্বরে কোন মহাদেশ সবচেয়ে বড়, এশিয়া, ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে। এবার 2 নম্বরে দেখো 2 নম্বরে শূন্যস্থান পূরণ, যে ভূমি, আমিও বলেছিলাম ভূমি, ক নম্বরে ভূমি, খ নম্বরে সহায়তা, থামি ও আঙ্গি, শিক্ষার এবং বাংলা ভাষা আমাদের বাংলা। তো স্ক্রিনশট দিয়েও তোমরা এই প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারবে। আর 3 নম্বরে অশুদ্ধই বলেছিলাম প্রথমটা, এরকম শুদ্ধ অশুদ্ধ দেখছো, শুধুমাত্র এরকমই করতে হবে। আর 4 নম্বরে বেশি বৃষ্টি হলে নদী খাল বিল পানিতে ভরে যায়, এখানে কিন্তু প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। যে 4 নম্বরে এটা হলো মিলকরণ। তারপর আনন্দময় কাজে আমরা ফুল ব্যবহার করি, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, আমরা প্রাকৃতিক পরিবেশে বজায় রাখতে যত্নবান হব। 5 নম্বর থেকে অ্যান্সারগুলো এই গাইডটা, যে আমরা লেকচার গাইড বলেছি সেই লেকচার গাইডের ভিতর রয়েছে। তো এভাবে প্রশ্নের প্রশ্ন হবে। তোমাদের এই প্রশ্নের ধারণা দেওয়ার জন্যই কিন্তু আসলে আজকের এই ভিডিওটি বা তোমাদের জন্য এই ক্লাসটি আমি নিলাম, যাতে একটি মডেল টেস্ট দিয়ে তোমাদের বুঝাতে পারি। কারণ সর্বশেষ যে পরিপত্র এসেছে এবং সেখানে যে মানবন্টন দেওয়া রয়েছে সেটা কিন্তু সবার কাছে নেই। সে কারণেই তোমাদের যদি একটু সাহায্য করতে পারি, সে কারণেই আজকের এই ভিডিওটি করা। তো ভালো থাকবে বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবে এবং তোমরা ভালো ভালো পরীক্ষা দাও, বেশি বেশি পড়াশোনা করো। সবার জন্য আশীর্বাদ এবং দোয়া রইল, শুভকামনা সবার জন্য।